ব্যবসার জন্য টাকা, এত টাকা নিয়ে আমি কি করব? আর মেইন কথা হচ্ছে তাকে তো আমি চালাই। আমার 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 আমি যা বলবো সেটা সব রিয়াল এবং সত্যি। আমার হচ্ছে মা যেটা বেতন পান, সেই বেতনের হচ্ছে ১৩,০০০ টাকা জিপে ফান্ডের একটা টাকা পান। সেই ১০,০০০ টাকা আমি বাসা ভাড়া, ১৭,০০০ টাকার ১০,০০০ টাকা আমি তাদেরকে পাঠিয়ে দিই। আর কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে, প্রায় ৭ মাস হচ্ছে আমার বাবা মারা গেছেন। বাবা মার সব মারার পর এমনিতে আমি মানসিকভাবে আপনার হয়ে গেছি। তো আসলে কয়েকদিন তারপর কিছুদিন পর তারপর আমি ওখানে ঢাকায় ছিলাম। এই ১ মাস হচ্ছে ১ মাস আ ১০ দিনের মতো হচ্ছে। আমি কিছুদিন হচ্ছে বাগানবাড়িতে আমাদের একটা জমি দখল করার কিছু লোক এসেছিল। পরে আমি এটা প্রটেক্ট করার জন্য আমি ঢাকা থেকে সাথে চলে আসি। এইজন্য আমি এখানে মায়ের সাথে আছি। মা খুবই অসুস্থ। আমি কি হুমকি দেওয়ার মতো? আমার সেই কি মানে মানে সেই আমি সেই ধরনের লোকই যে হুমকি দিতে পারবো? আমি তো সেলিব্রিটি না। আমি একটা সাধারণ ছেলে। আমি একটা ছোট্ট জব করতাম ব্র্যাক ব্যাংকে। আমার চাকরিটা চলে গেছে। পরে আমি খুব আ নানা রকম সমস্যায় পড়েছিলাম। সংসার থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে ওখানে পাঠানো, নিজে চলা, ফিরে করা। তারপর কয়েকদিন পর তো বাবাই মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর কে টাকা দেবে? সেগুলো আমাকে ম্যানেজ করতে হচ্ছে। শারীরিক আর মানসিক নির্যাতন আসলে কি বলবো? এগুলো সম্পূর্ণ হচ্ছে ফলস।